উম্মতদেরকে মাফ করিয়া দাও। আমার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে উম্মতের জন্য কাঁদে। আমার নবী দুনিয়া থেকে চলে যাইবে, এই সময়ও আমার নবী উম্মতের জন্য কাঁদে। নবী দুনিয়া থেকে চলে যাইবে, উম্মতের জন্য কাঁদতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, হাবিব আপনি কাঁদবেন না। দুনিয়ার সকলের পানি আমি সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনার চোখে পানি দেখলে আমি আল্লাহর আরশ আজিমকে বেজাই, আমি আল্লাহর ভালো লাগে না। ওগো হাবিব আপনি কাঁদবেন না। জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, ও জিবরাইল যাও, আমার হাবিব আমার কাছে আসবে, কাঁদে কেন? এবার রাহমাতুল লিল আলামিনের কাছে এসে যেই না জিবরাইল আলাইহিস সালাম শুনতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো আল্লাহর দস্তর মুলাকাতে চলে যাবেন, এই সময়ও কাঁদেন কেন? এবার রাহমাতুল লিল আলামিন থেকে ডেকে বলে, আমি তো আমার মালিকের সাথে সাক্ষাতে চলে যাইব। আমার গুনাহগার উম্মতগুলো এত ভুল করে, এত অন্যায় করে, আমি রাহমাতুল লিল আলামিনকে দেখে কিছু হলে তারা গুনাহ থেকে ফিরে আসে। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতগুলো গুনাহ করবে বেশি বেশি করে, এদের ফয়সালা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, জিবরাইল তুমি আমার দোস্তকে জানায় আসো, আমার দোস্তর কোনো টেনশন নাই, প্রেশার নাই, এতদিন আমার দোস্ত তোদের উম্মতের জন্য পাগল, আমি আল্লাহ স্বয়ং আমার দোস্তের উম্মতের জিম্মাদারি গ্রহণ করে নিলাম। নবী আমার দুনিয়া থেকে আসছে উম্মতের জন্য কাঁদে, নবী আমার দুনিয়া থেকে যায় উম্মতের জন্য কাঁদে। নবী আবার কিয়ামতের ময়দানে সমস্ত নবীগুলো ইয়া নাফসি বলতে থাকবে। আপনার আমার নবী আমার একজন নবী, ওই নবী আমার ডাকতে দেখবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন তো সমস্ত নবী কি বলবে? সমস্ত নবী বলতে থাকবে কি, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম সফিউল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কারণ কি? কারণ কি ওই দিন তো আদম সফিউল্লাহ ইয়া নাফসি বলার কারণ আছে। আদম সফিউল্লাহ বলবে আমি তো জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতর থেকে যাই না, আমার দ্বারা একটা আল্লাহর পরীক্ষা হয়ে গেল, আমি তো আল্লাহর পরীক্ষা থেকে আমি মাহরুম হয়ে গেলাম, আমি তো ফেল হয়ে গেলাম, আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। ঈসা রূহুল্লাহ বলবে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। মুসা কালিমুল্লাহ বলবে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ এবার মালিককে ডেকে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ তুমি আমাকে কি করবা জানি না, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। সেই নবীর মনটা যেই না মলিন হয়ে গেল, এবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার দোস্তের মনটা খারাপ করে একটু জিগায় নাও। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মন খারাপ দেখিয়া আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইলেন, তাই আমার মন খারাপের জন্য আমার উম্মতরা হায়াত পাবে অল্প, অনেক বেশি আমল তো তাদের জমা হবে না, এই জন্য আমার উম্মতরা বড় টেনশনে বড় কষ্টে, আর আমি আমার উম্মতদের কষ্ট দেখলে সহ্য করতে পারি না, আমার উম্মতের কষ্টে আজকে আমারও কষ্ট লেগে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও জিবরাইল আমার দোস্তকে জানায় দাও অন্য নবীর উম্মতরা দুনিয়াতে থেকে শত শত বছর হাজার হাজার বছর ধরে ইবাদত বন্দী করে তাদের আমলনামায় যে সওয়াব জমা হবে, আমার দোস্তের উম্মতরা এক একটা রাত্র এক একটা দিনে যদি ইবাদত বন্দী করে
আমি আল্লাহ আমার উম্মতদেরকে ওর চেয়ে বেশি পরিমাণের নেকি সওয়াব তাদের আমলনামায় দান করে দিব। আজকে সেটারই অনুষ্ঠান, কথা বলে ঠিক ঠিক না? সবে বরাতের অনুষ্ঠান, তাই না? সবে বরাতের অনুষ্ঠান। তো অনেক মানুষ মনে করতেছে কি হচ্ছে মসজিদে আমরা জামানে পরে, তাই না বলেন? অনেক মানুষ বুঝতেছে না যে মসজিদে একটা অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা হচ্ছে কার জন্য? সবাই জন্য বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা সকলেই এখন কার দলের লোক? কি আল্লাহর দলের লোক বলতে গিয়ে আমাদের কষ্ট লাগে? বলেন তো আমরা সকলে কার দলের লোক? আল্লাহর দলের লোক। দুনিয়ার দলের লোক হইলে কোন দলের লোক বলতে পারবে না সফলতা নিশ্চিত। বলার সুযোগ আছে? সফলতা নিশ্চিত এই কথা বলার সুযোগ নেই। বলতে পারে আমি সর্বোচ্চ চেষ্টা করব, কি হবে না হবে আল্লাহ জানে। সফলতা নিশ্চয়তা দেওয়ার মতন সুযোগ দুনিয়ার কোন দলে নেই। আর আপনি আমি এমন একজন মালিকের গোলামি করি, এমন একজন মালিকের গোলাম যে মালিক ডেকে ডেকে বলতেছে ঈমানদার উলাইকা হিজবুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো আল্লাহর দলের লোক। আমরা সকলে কার দলের লোক? সবাই জোরে বলেন কার দলের লোক? দুনিয়ার দলের লোক হইলে এক দল গিলে আরেক দলের ভয় আছে, আর আল্লাহর দলের লোক হইলে সবসময় তার কোনো কি নাই? ভয় নাই, চিন্তা নাই, প্রেশান নাই। আল্লাহর দলের লোক হইলে হলো এটা একটা তার সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই কথাটা কার বলেন তো? আমি আবেশ সাহেবের না, মাওলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেবের না। কথাটা কার? কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। আল্লাহ বলতেছে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। হুজুর আপনি বলতেছেন এখানে আসলে লাভ আছে, সফল কাম। কই পাইছেন? পাইছি হলো আল্লাহ আমারে জানাই দিতে। এটা কে জানাইছেন? আল্লাহ জানাইছে। কোন দলের নেতা আমারে জানাইলে, জানাইছেন স্বয়ং কে? আমাকে যে সৃষ্টি করতেছে, সৃষ্টি করতে জানাই দিতে। আপনি জানাবেন দুনিয়ার মানুষকে যারা আমি আল্লাহর দলের লোক হবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, তারা দুনিয়া থেকে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে বিন্দু মাত্র একটা সেকেন্ড দেরি করব না। তাহলে আমরা কার দলের লোক হতে রাজি আছি? আল্লাহ বলেন নাকি বলেন? আল্লাহ সকল, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দলের লোক হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। অনেক মানুষ এখনো বুঝতেছে না যে আমরা কার দলের লোক, একটু তাদের কানে তো দাঁড়ায় দরকার আছে না নেই? লিল্লাহি তাকবীর। মসজিদের আশপাশের লোক শুনতে পাইছে, কিন্তু পুরো মহল্লার লোক শুনতে পাইলো না। আমরা পুরো মহল্লার লোকদের কিন্তু জানাইতে পারবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দিনদারাদি দেশবাসী, দিনদারাদি দেশবাসী, এই ছুটি আই দক্ষিণ ত্রিপুর জমে মসজিদে সে গোলাপ খুশবু দিনাই। এই মাহফিলে আসবে যারা আল্লাহর মেহমান হবে তারা। যারা বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে আসবে যারা আল্লাহর মেহমান হবে তারা, এরা রসিলাতে
সবাই বলুন, দরদি দেশবাসী, দরদি দেশবাসী, আইরে ছুটে আই দক্ষিণ শ্রীমন বাইতুল রহমান জমে নসিবে সে যাব আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। আমার যে ভাইরা যারা আসতে পারি না আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে আমাদের কোরআনের মজলিসে কবুল করে নেন, সকলে বলে আমিন। এত সুন্দর মজলিস আমরা খুশি না বেজার? খুশি হয়ে আল্লাহকে আরো একবার জানা দেয় লিল্লাহি তাকবীর। কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, আমরা শুনবো কি শুনবো না? কোরআনের ভিতরে মধু আছে না নেই? কোরআনের ভিতরে মধু আছে নাকি বলেন? কোরআন শুধু আলমারির ভিতরে রাখার জিনিস না, কোরআনের ভিতরে মধু আছে না নেই? কোরআন যত কোরআনের পথে আসবেন তত মধু পাওয়া যাবে, আর কোরআন থেকে যত সরে যাবেন তত মধু শুধু শোনা যাবে। মধু খুব মিষ্টি, কিন্তু খাওয়ার সুযোগ হবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে মধু খাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।